শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে সোমবার, তো এই যে এগুলো এখন ধোয়া মাজা করব। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরটা লেপে নিয়েছি, এখন এগুলো ধোয়া মাজা করলেই শেষ সব কাজ। তো সব সেরে তারপর হাত মুখ ধুয়ে এলাম চা খেতে। সমুদ্র ঠাম্মি চা বানিয়েছে। আর নেই তো, ওই দুটোই তোমার, যখন থাকে তখন তো খাও না, এখন নাই তো, এখন সবই চলবো, তাই না? প্যানে মুছিস কেন? মুড়ির গুঁড়ো? না না, প্রজাপতি না। মুখ বলার ব্যাকা চোকা। এই যে আমাদের বাড়ির এই মেয়েটার আবার বিয়ে লেগে গেছে, সেজন্য যে কালকে সোনার হার নিয়ে এসছে 1,04,000 টাকা দিয়ে। না দিলে না না দিলে খালি হাতটাই দিলে ক্ষতি নাই। গাছগুলো আসলে দেখেই তো পাইলো, নাইলে পরে তো ব্যাগও পাইতো না। তো ওর পিসির জন্য হাটটা নিয়ে এসেছে গতকাল, তো গতকালকে দেখতে পারিনি, আজকে সকালবেলায় দেখালো সবাইকে। বিয়ে তো এখনও ঠিক হয়নি, যবে হবে তবে দেখা যাবে, কিন্তু ওই যে আমাদের মতো সাধারণ পরিবারে আর কি, যখন হাতে টাকা হয় তখন কিনে রাখাই ভালো, কারণ সোনার দাম কখন বাড়ে কখন কমে বলা যায় না। তো এখন এই যে এগুলো সমুদ্রের বাবা বাজার থেকে নিয়ে আসলো, আর এনেছে পনির। আজকে তো সোমবার, নিরামিষ, পনির রান্না করব। আজকে আর সকালবেলা ভাত রান্না করিনি, উনুন ভেজা ছিল, সেই জন্য ভাবলাম যে না একবারে সকালে আর দুপুরেরটা করে নিই। তো এখন বাজে ওই 9:30 কি 10টার মতো। আজকে সমুদ্রের পাপাও বাড়িতে, সেজন্য ভাত রান্না করার অত একটা চাপ নেই। তো দুপুরের আর সকালের রান্নাটা একবারে বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এখন আমি যেখানে সবজি কাটতে বসেছি, করলা আলু ভাজা করব আর একটা চচ্চড়ি রান্না করব। এটা দিয়ে সকালে খাওয়া হবে, আর দুপুরের জন্য হবে পনির। তো ওর পাপাকে উনুন পাড়ে বসিয়ে দিয়েছি। বললাম যে তুমি একটু ভাজাটা নাড়াচাড়া করো, আর আমি ওইদিকে যা বাকি আছে সেগুলো রেডি করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো বাড়িতে থাকলে বেশিরভাগ মনে হয় যেন সঙ্গে সঙ্গে থাকলে ভালো লাগে আমার। তো এই যে এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, মশলাও বেটে নিয়েছি। তো এখন পনিরটা রান্না করব, নিরামিষ যেহেতু। তো মশলা আর কি দেবো, ওই লঙ্কা, আদা, তারপরে জিরে এসব বেটে নিয়েছি। তো এখন হলুদ আর লবণ একটু মাখিয়ে তারপরে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর কড়াইটা এত গরম হয়ে গেছিলো যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচ দিয়ে একটু বেশি পরিমাণে আর কি পুড়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এটা আর মাথায় ছিল না যে উনুন থেকে কড়াইটা নামিয়ে নিই। যদি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিতাম তাহলে এতটাও পুড়তো না। তো যাই হোক, পনিরটা নামিয়ে নিয়ে এখন আলুগুলো ভাজতে দিয়েছি। প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে রেখে পরে মশলা কষিয়ে রান্না করব আর কি। তো এই যে দেখো কেমন হয়েছে পনিরগুলো, কাটাটাও সুন্দর হয়নি, ভাজাটাও সুন্দর হয়নি আজকে। তো যাই হোক, আলুগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তারপর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ওই বাটা মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আর ওইদিকে আমি গ্যাসে একটু জল গরম বসিয়েছি। তো এখন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর গরম জলটা ঢেলে দেব। রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, সবারই মোটামুটি খাওয়া হয়েছে ওই ভেন্ডি সেদ্ধ তারপর করলা ভাজা চচ্চড়ি দিয়ে, কিন্তু আমি আর খাইনি। ভাবলাম রান্নাটা শেষ করে একবারেই খাবো। তো এই যে তরকারিটা হচ্ছে, আর এইদিকে ভাজা চচ্চড়ি এসব তো হয়ে গেছে। তো এখন আমি ভাত বেড়ে নিয়েছি, ছেলেকেও বললাম আমার সঙ্গে একটুখানি খাবার জন্য। তো এসে বসেছে, আর আমি ঠিক ভাত নিয়ে বসেছি, ওই সময় ওর ছোটো ঠাম্মি এসে দুধ দিয়ে গেল। তো ঢাকার জন্য আর কিছু পেলাম না, ছাঁকনিটা আর এই প্যানটা সামনে ছিল, দুধটা ছেঁকে নিলাম। এখন ঢাকবো কী দিয়ে, সেজন্য হাতের সামনে নিয়ে বসে আছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাছি, একটা মাছি পড়লেই বরবাদ হয়ে যাবে, আর খাওয়ার উপযুক্ত থাকবে না। তো এই যে দেখো ছেলেকে ভাত দিচ্ছি, মুখে খেতে চাইছে না, বলছে পনির দিয়ে খাবো। তাই আমি বললাম এখনও তো হয়নি, আগে হোক তারপর। বাচ্চা মানুষ যেগুলো পছন্দ সেগুলো যদি রান্না করি তাহলে আর সেই দিন মানে মুখে শুধু ওই নামই শোনা যাবে। তো আমাকে আজকে বলছিল যে আমার জন্য শুধু পনির, সয়াবিন, মাছ আর মাংস এগুলোই রান্না করবে, অন্য কিছু রান্না করবে না। এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর যাব একটু হাটে। আমাদের এখানে প্রত্যেক সোমবার করে হাট বসে।
তো হাটে যাওয়ার আগে আবার সমুদ্রের পিসি বাড়িতে একটু ঢুকলাম দুধ দেওয়ার জন্য। ওর শরীরটা খুবই অসুস্থ, তো 1/2 লিটার করে দুধ ও রোজ নেবে সমুদ্র ছোটো ঠাম্মির থেকে। তো যাবো যখন, তো ভাবলাম এই দিক দিয়ে দিয়ে যাই। আর এই পিসি, ওর পিসির কিন্তু এই ছাগলটা, তো এখানেই থাকে ও সারাদিন, এখানেই উঠবে, এখানে শুয়ে থাকবে, আবার যখন একটু ঘাস খাওয়ার হবে খাবে, আবার এখানে শুয়ে থাকবে, এরকম আর কি। তো লাফালাফি করছিল, আমি আবার একটু ভিডিও করলাম। ছাগল যখন ছোট থাকে তখন দেখতে ভালোই লাগে, আদর করতেও ভালো লাগে, কিন্তু যখন বড় হয় তখন ভীষণ বদমাশ হয়ে যায়, ঘরে ঢুকবে, গাছ খেয়ে নেবে, ফুল গাছ খাবে, এই আর কি। তো আমাদের বাড়িতেও একটা ছাগল ভীষণই অসুস্থ, মনে হয় না টিকবে। বাড়ির ছাগলগুলো ওর পিসি কিনে তারপর লালন পালন করতো। তারপর যখন ওর বিয়ে হয়ে গেল তখন তো বিক্রি করে দিতে চেয়েছিল, কিন্তু ও বললো না, বিক্রি করতে হবে না, আছে থাক। তো এখন আবার ওর পিসি আমাদের সঙ্গে হাটে যাচ্ছে, ওরও কিছু কেনাকাটা আছে। তো দেখো রাস্তাটা কত সুন্দর। আর এখন বাজে ওই 4টার কাছাকাছি, কারণ 3:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। গ্রামের রাস্তাঘাট এমনিতেই দেখতে ভীষণই সুন্দর হয়, তারপর যদি রাস্তা পাকা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। 2 ধারে সবুজ, মধ্যিখান দিয়ে পাকা রাস্তা। তো যাচ্ছি এখন। আর শুনলাম আজকে বাজার একটু কমই বসেছে, মানে সেরকম দোকানপাট আসেনি, ভোটের রেজাল্ট বেরিয়েছে বলে দোকানপাট কম। তো এমনি দিন কিন্তু এই হাটটা বেশ জমজমাট হয়, কিন্তু আমি অনেক আসি, মাসে একবার হলেও আসি, কিন্তু সেরকমভাবে কোনো দিনও ভিডিও করি না। তো ভাবছি আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, আর এখন একটু বৃষ্টি হচ্ছে, তো তো চতুর্দিকে একদম মানে সবুজে সবুজ হয়ে উঠেছে। এই যে একটা মায়ের মন্দির, গত 2-3 মাস আগে কিন্তু এখানে ভোরবেলা এসেছিলাম প্রসাদ খেতে, যারা আগের ভিডিও দেখেছো তাদের মনে আছে হয়তো। তো এই যে চলে এসেছি। প্রথমে ঝাড়ু কিনলাম 2টো, একটা ঘর আর একটা উঠোন ঝাড় দেওয়ার জন্য। তারপর নিলাম ছেলের জন্য একটা ছোট্ট গামছা। তারপর আরও অনেক টুকিটাকি কেনাকাটা করেছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো এই যে ওর বাবা শয়তানি করে মাথায় নিয়েছে গামলা, এই গামলা আর বালতিটা ওর পিসির জন্য। এখনও আরও কিছু কেনাকাটা বাকি আছে, তো যাই সামনের দিকে গিয়ে। তারপর ছেলের জন্য নিতে হবে একটুখানি চানাচুর। তারপর আমাদের বাড়িতে তো রসুন খায় না, তো আমাকে আবার সবাই রসুন খেতে বলে আমার হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য। তো দেখি রসুন কিনবো। আর এই হাটে কিন্তু দেশি রসুন পাওয়া যায়। আমি যেগুলো কেনাকাটা করেছি সেগুলো সমুদ্রের পাপা নিয়ে বাড়িতে চলে গেছে সমুদ্রকে আনতে। ওকে কিন্তু আজকে নিয়ে যায়নি, ও টিউশন গেছিলো, সেই ফাঁকে আমরা হাটে গেছিলাম। তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ওর পিসির। এই যে দেখো, এটার ভেতরে আবার টাকা রেখে দিয়েছে, মানে দোকান থেকে যেটা ঘুরিয়ে দিয়েছিল টাকা, সেটা এর ভেতরেই ভরে নিয়ে বাড়ি চলে এসেছে। তো একটা বালতি, তারপর একটা লাল রঙের গামলা, তারপরে একটা ব্রাশ রাখার ঝুড়ি, একটা লঙ্কা রাখার জন্য ঝুড়ি, আর এনেছে একটা আদা ঘষার জন্য গ্রেটার। তারপর একটা এনেছে সবথেকে যেটা ভালো জিনিস আমার পছন্দ হয়েছে, এটা চা বানানোর জন্য। তো চলো আমি কি এনেছি সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।